জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রথম উইকেটের পতন হয়ে গেছে বিএনপির হাতে বা বিএনপির উপরে দায়টা চাপাচ্ছে জামাত। একসময়ের এই দুই মিত্র ক্ষমতাকে কেন্দ্র করে এখন সর্বোচ্চ রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছে। একে অন্যকে নানানভাবে টার্গেট করে কথা বলছে। রাজনীতির মাঠে দুই দলই এখন উত্তাপ ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুকিটাইকে অনেক ঘটনা আসছে, যেখানে জামাত কর্মীদের দাবি, আমার ভিডিওতে ভাই আপনি ভালো করে ঘটনাটা যাই না নিউজ করেন, পত্রিকা দেখে শুধু বললেন না, আমরা রেফারেন্স হিসেবে পত্রিকাকেই বলতে হবে, কারণ এটাই হচ্ছে রেফারেন্স। তাহলে স্বাধীন বাংলাদেশে এখন আপনারা যে স্বাধীনতা দাবি করছেন, তো এখানে কেন পত্রিকা এখনো ভুলভাল নিউজ করবে? আপনারা পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমাদেরকে রেফারেন্স নিতে হয়। যাই হোক, আপনার কুষ্টিয়া জেলার মিরপুরে প্রথম উইকেটের পতন ঘটেছে বিএনপি নেতাদের হাতে বা বিএনপির কর্মীদের হাতে। দলীয় কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। আর এই ঘটনায় জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের দায়ী করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর এই ঘটনায় জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে জামাত। আপনার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফেসিবাদের দোসর জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামের কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং ৩৫ জন নেতাকর্মী গুরুতরভাবে তারা আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামাত বলছেন যে এই সেক্রেটারির বক্তব্য, আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আমি নিউজটা দিয়েছিলাম যে দুই দলের মধ্যে বিশাল একটা সেখানে কিন্তু সংঘর্ষ ঘটেছিল। আর এই সংঘর্ষেই আপনার দিন শেষে একজন হাসপাতালে মারা গেল। আর তিনি বলছেন যে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনায় আপনার নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন নব্য বিএনপি নামধারী বা পুরানা বিএনপি নামধারী বিষয়টা ওই জায়গায় কানেক্ট না। বিএনপির সাথে সংঘর্ষে যে জামায়াত কর্মী নিহত হয়েছেন, জেনারেল সেক্রেটারির সোজা বক্তব্য যে আপনার এখন জাসদের লোক বিএনপিতে ইন করছে। তো বিএনপিতে কিভাবে ইন করছে, বিএনপি কেন ইন করার সুযোগ দিচ্ছে? আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে বিএনপির বক্তব্য জামাতের মধ্যে এই আওয়ামী লীগের কর্মীরা, জাসদের কর্মীরা ইন করছে। এখন দেখেন এই যে রাজনৈতিক বক্তব্যগুলা এখানে পাল্টাপাল্টি একটা অবস্থানে চলে গেছে। আমরা যদি দেখি জামাত কর্মীদের অভিযোগ, বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য জামাত নেতা মুকুলের উপর চাপ সৃষ্টি করেছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দিয়েছিল নাসির। আর এরই প্রতিবাদে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামাত ইসলামী নেতাকর্মীরা। এই সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আর আমরা সর্বশেষ এখানে যতটুকু আপডেট পাচ্ছি, এখানে বিএনপির যারা স্থানীয় নেতারা আছেন তাদের বক্তব্য এখনো উঠে আসে নাই। তো আমরা আসলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে, এখন একটা স্কুল কমিটির সভাপতি হইলেই কি আর না হইলেই কি, কিন্তু চাই ভাই চাই। বিএনপি বিশাল একটা দল, রাইট নাও তারা খুবই বিশাল একটা দল। ইভেন বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিএনপির একটা কর্মকাণ্ড চলছে, আমরা একে সাধুবাদ জানাই তারেক রহমানের নির্দেশনায়, যে চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি বা জবরদখল লুটপাট যদি কেউ করে এটা নিয়ে বিএনপি ব্যবস্থা নেবে। মাইকিং করে সম্ভবত পিরোজপুরে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ আমি দেখেছি, যে স্থানীয় কোনো বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজিতে বা সংশ্লিষ্টতায় আসে তাহলে তাদেরকে আইনের আওতা দেওয়া হবে, বিএনপির সকল পদ পদবি থেকে তাদেরকে পার্মানেন্টলি বহিষ্কার করা হবে। তারপরেও এত বড় দল, দীর্ঘদিন যাবৎ তারা ক্ষমতার বাহিরে ছিল, তো লোকাল একদম রুট লেভেলে কিছু নেতাকর্মী কিন্তু আসলে দলীয় হাইকমান্ডের এই নির্দেশনাগুলোকে আসলে মানছেন না, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিএনপির বরাবরই অভিযোগ বিভিন্ন জায়গায় জামাতের সাথে আওয়ামী লীগের একটা সংমিশ্রণ ঘটছে, আবার জামাতের অভিযোগ বিএনপির সাথে নব্য জাসদ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আপনার একটা সংমিশ্রণ ঘটছে। যার কারণে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যেন দলের মধ্যে নতুন করে কাউকে আপনার কানেক্ট করা না হয় বা জায়গা দেওয়া না হয়, কমিটিতে নিয়োগ দেওয়া না হয়। এখন এগুলা আসলে কন্ট্রোলিং করা ক্ষমতা ছাড়া খুবই কঠিন কাজ, কারণ এই যে গ্রাম পর্যায়ের বা বিভিন্ন জায়গায় লুটপাট শ্রেণী আছেন, বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন, মানে হত্যা আর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, তাদেরকে
বিএনপির রাষ্ট্র ক্ষমতায় না গেলে আসলে সবাইকে কন্ট্রোল করতে পারবে না। চেইন অফ কমান্ডটাকে এস্টাবলিশ করা যাচ্ছে না। এখন আমরা বাংলাদেশে এই প্রেক্ষাপটে এরকম ঘটনা দেখতে চাই না, কিন্তু ঘটছে। প্রতিকার কি হবে? মামলা হবে, অনেকগুলা মানুষ মামলাতে যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাবে, নিরীহ মানুষ কানেক্ট হয়ে যাবে। দুই দলের মধ্যে কোন দল হবে এইটার প্রতিক্রিয়ায় আবার হয়তো আরেকটা মানুষের জীবন ঝরে যাবে। এগুলো থেকে আসলে কবে মুক্তি হবে? আজকের এই ভিডিওটা আমার মনে হয় অনেক গালি দিবেন নাকি? একদিকে কিন্তু মাশাআল্লাহ অনেক অগ্রগতি আছে আমাদের অনলাইনে, আমি দেখছি। মতের অমিল হইলেই কারা যেন আমার গালি দেয়। কেউ কেউ বলে যে ভাই এরা জামাতের কর্মী, কেউ বলে যে না আওয়ামী লীগের কর্মী, কেউ বলে বিএনপির। আসলে আপনারা কোন দলের একটু লেখা গালিটা দিয়েন, হ্যাঁ, তাহলে আমরাও চিনতে পারলাম কোন দল সবচেয়ে বেশি গালিবাজ। আজকের ভিডিওতে 1:1 অফার, কারণ দুই দলে গালি দিতে পারেন। জামাত রাজনীতিতে আসলে আগামী দিনে কেমন করবে? যখন আমরা ভাবছি যে না ভাই জামাত আসলে ক্ষমতায় অন্যরকম পরিবেশ তৈরি হবে, এর মাঝখানে সারা বাংলাদেশে আমরা পজিটিভই দেখছিলাম গত 6 মাস যাবৎ কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আবারও সেই বদরুল লীগের কথা স্মরণ করাই দেই। সিলেটের একজন যুবক বদরুল, খাদিজা তার প্রেমিকা, বদরুলের ফাঁকি দিয়ে খাদিজা কোনো একজনের মন দেওয়া নেওয়া করছে। বদরুল ওই খবর পাইয়ে খাদিজারে বাড়ি থেকে চাপাতি দিয়ে 2-4-10টা কূপ দিছে। এর পরদিন থেকে একটা শব্দ বাংলা ডিকশনারিতে যোগ হয়েছিল, বদরুল লীগ। তো এটা কি দলীয় কোনো প্রোগ্রাম ছিল? ব্যক্তি। বাট আপনি যখন দলকে রিপ্রেজেন্ট করেন, আপনি যাই করবেন দলের বদনাম হবে। এবার আসেন মূল ঘটনায়। জামাতের আমরা আসলে যতটা ঠান্ডা মনে করছি, আমি গতকালকে মানে আজকে নিউজটা পড়ার পরে ঘটনা হচ্ছে ঝিনাইদহে এতটা ঠান্ডা কিন্তু মনে হয় না। বা দেশীয় মাল টাল নিয়ে ঝাপাই পড়ছে, একজনের মাথা আরেকজনের ঠ্যাং আরেকজনের হাত ছাপা করে দিচ্ছে। সাথে বিএনপি সংঘর্ষ কার সাথে করছে? বিএনপির সাথে সমানে সমান। কেউ বাংলাদেশ জিন্দাবাদ কেউ ঝাপাই পড়ছে, কেউ নারায় তাকবীর কেউ ঝাপাই পড়ছে, আর মাঝখানে যাদের বাড়িঘর পড়ছে সব কচুকাটা হয়েছে। অনেক অস্থির অবস্থারে ভাই। কেন? ক্ষমতা। কি ক্ষমতা? আসেন, ঝিনাইদহের শৈলকুপায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি এবং জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা 35, মাঝখানে কতগুলো বাড়িঘর আপনার এখানে তছনছ হয়ে গেছে। এখন বাংলাদেশে একটা চিত্র আমরা দেখছি, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা এলাকায় জামাত এবং বিএনপির নেতাকর্মীরা গিয়া তারা নিজস্ব একটা কমিটি ক্রিয়েট করতেছেন, বাজার ঘাটেও। কেন? ক্ষমতায় আসছেন, মানে বুঝলাম না কেন আপনারা এটা জোরপূর্বক করবেন। আচ্ছা আসেন, এখানে ঘটনার শুরুটা কই থেকে হইল? আপনার আমরা যদি জামাতের নেতা যিনি আছেন, জামাতের আমির মতিয়ার রহমান ঢাকা পোস্টকে বলছেন, নাতপাড়া গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ চাচ্ছেন স্কুলের অ্যাডক কমিটিতে আমি সভাপতি হই। রাজনীতিতে একটা কমন কথা আছে, জনগণ চায়, তো তিনিও এটা বলছেন। এখন বিএনপির যিনি আছেন নওশের বিশ্বাস, তার বক্তব্য তার পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছিল। এখন আসেন হেড স্যারে কি বলছে। আমরা দেখছি যে আমাদের নাতপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলছেন, কমিটি নিয়ে নাতপাড়া গ্রামের বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে সমঝোতা না হওয়ায় রোববার দুপুরে তিনি উপজেলা জামাতের আমির মতিয়ার রহমানের পক্ষে একটা কমিটি এবং প্রবীণ বিএনপি কর্মী নওশের বিশ্বাসের পক্ষে আরেকটি কমিটির প্রস্তাব করেন। আবার বলছেন, এরে ভাই এটা দুইটা গ্রুপ কেন থাকতে হবে? এই জায়গাতে জামাতের এই চরিত্রটা আমার একদম ভালো লাগে না। দেখেন, আমরা অন্য দিনের সমালোচনা করেন, তার তো খারাপ। একটা দল তো অন্তত ভালো থাকুক, মাঝে মাঝে আমরা একটু প্রশংসা করার সুযোগ পাই। আমারও আপনারা জামাতের কর্মী বলার সুযোগ পান, আমার অবশ্য অনেক পরিচয়, তাই না? যার যে সময় ভালো লাগে বানান, কিন্তু এই তো আজকে দিলেন। আচ্ছা, তারপরে কি হয়েছে? উভয় পক্ষ কমিটি দুটি মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে যাওয়ার সময় তারা কিন্তু কমিটি করেও লাইছে, ঠিক আছে একটা জামাতের একটা বিএনপির, উই আর ভাই ভাই, হ্যাঁ একসাথে চলো মোরা ইউনোর অফিসে যাই। তো ইউনোর অফিসে যাওয়ার সময় আপনার স্কুল ক্যাম্পাসেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি এবং জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপাইয়া পড়ে। এই সময় এই বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে সেকান্দার বিশ্বাস, আলিম বিশ্বাস, শাওন বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, এরা সবাই কিন্তু নওশের বিশ্বাসের অনুসারী, মানে বিএনপির অনুসারী। ওমর ফারুক, রফিকুল ইসলাম, রবিউল বিশ্বাস, আনোয়ার হোসেন তানবীর, মাসুদি মেহেদি সহ 35 জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা যদি দেখি আপনার
বিএনপির যিনি আছেন তিনি বলছেন যে নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে উপজেলা জামাতের আমিরের সঙ্গে কোনো সমঝোতা না হলে দুটি কমিটি প্রস্তাব করা হয়েছিল। তিনি যখন তার অনুসারীদের নিয়ে ওই আলাদা কমিটি নিয়ে যাইতেছিলেন, এমন সময় জামাতের আমিরের সমর্থকরা মানে জামাতিরা এখানে তাদেরকে বাধা দেয়। এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জামাত এবং আওয়ামী লীগ কর্মীরা একসঙ্গে, এই যে দেখেন ঘুরা ফিরে আবার আওয়ামী লীগ আসে, হাহারিয়েক দিয়ে এখানে যদি অপশন থাকে নিচে, হ্যাঁ, কারণ কি এখন বাংলাদেশে দেখেন সমন্বয়করা মারছে, হান্নানরে মারছে কে, রাফির পোলাপাইন ডট গ্যাং ছাত্রলীগের সদস্য। ওরে বাবা তোমরা এগুলা বন্ধ করো, ঠিক আছে, এগুলা মানুষ এখন আর খাবে না। আচ্ছা, তো আমাদের শৈলকুপার থানার যিনি ওসি সাহেব আছেন তিনি বলছেন স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এই ঘটনা ঘটেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, আহতরা চিকিৎসাধীন আছেন। কেন মাধ্যমিক স্কুলের কমিটিতে কি মানে আপনারা যে বসলে কি হবে, মানে একদম স্কুলরে নাথপাড়ারে ঢাকা শহরের ভিকারুন্নেসা বানাই ফেলবেন না কিনা, মানে অন্য কিছু? এটা একটা অদ্ভুত খেলা এই দেশে চলে। তো জামাতের ব্যাপারে আমরা আশা করি এরকম নিউজ আমরা যেন আর করার সুযোগ না পাই। আমরা এই ঘটনাগুলো যখন নিয়ে আসি আপনার কাছে মনে হচ্ছে ভাই কেন বিএনপিটি যখন করি ভালো লাগে, আওয়ামী লীগটি করলে ভালো লাগে, আপনারটা করলে ভালো লাগে না। এটা হচ্ছে সমস্যা। যারা গালিটালি দিয়েছেন না দিলে তো গুড, কমেন্টের দিকে নজর থাকবে আজকে। তো আমরা আশা করি এই ধরনের ঘটনাগুলো থেকে সবাই বিরত থাকবেন।